নবম দশম শ্রেণীর গণিতে অনুশীলনী 2-1 4 নম্বর অঙ্ক দেওয়া আছে সার্বিক সেট ইউ 1 2 3 4 5 6 7 এ সেটের উপাদান 1 3 5, বি সেটের উপাদান 2 6 2 4 6, সি সেটের উপাদান 3 4 5 6 7। চারের খ নাম্বার সত্যতা প্রমাণ করতে হবে। বি ছেদ সি পূরক সমান বি পূরক সংযোগ সি পূরক। প্রথমে আমরা বাম পক্ষ বি ছেদ সি এর মানটা বের করব। বি এবং সি সেটে আমরা দেখতে পাচ্ছি উভয় সেটের মধ্যে 4 এবং 6 কমন আছে। তাহলে আমরা বি ছেদ সি যে সেটটা পেলাম তার দুইটি উপাদান 4 এবং 6। তাহলে এবার আমরা বি ছেদ সি এর পূরক সেট নির্ণয় করব। তো আমরা জানি পূরক সেট মানে ইউ বাদ বি ছেদ সি। সার্বিক সেট ইউ যে মানটি দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, তার মধ্যে বাদ সেট হলো বি ছেদ সি। বি ছেদ সি এর মান আমরা একটু আগেই নির্ণয় করেছি 4 এবং 6। সুতরাং এখন আমাদের বি ছেদ সি এর যে পূরক সেট নির্ণয় করতে হবে সেটা, অর্থাৎ ইউ সেটের মধ্য থেকে 4 এবং 6কে বর্জন করতে হবে, বাদ দিয়ে যা বাঁচে সেগুলি। অর্থাৎ বাম পক্ষে আমরা বি ছেদ সি এর পূরক সেটের যে মান পেলাম, এই পূরক সেট 5টি উপাদান বিশিষ্ট সেট। উপাদানগুলি 1 2 3 5 এবং 7। এবার আমরা ডান পক্ষ দেখব। ডান পক্ষে আছে বি পূরক ইউনিয়ন সি পূরক সংযোগ সি পূরক। তাহলে প্রথমে আমরা বি পূরকের মানটা বের করব। যেহেতু বি পূরক সমান সার্বিক সেট বাদ বি সেট, তো সার্বিক সেটের মান তো আমরা বসাইছি 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এবং বি সেটের মান 2 4 6। সুতরাং এখান থেকে বি পূরক সেটের যে মানটা পেলাম 1 3 5 7। অনুরূপভাবে সি পূরকের মান সার্বিক সেট থেকে সি এর মানগুলি বাদ যাবে, অর্থাৎ সির মধ্যে আছে 3 4 5 6 7। এগুলি বাদ দিলে সি পূরকের মান দাঁড়ায় 1 এবং 2। এখন আমরা সর্বশেষে বি পূরক সংযোগ সি পূরকের মানটা বের করব। বি পূরকের মান আমরা আগেই পেয়েছি 1 3 5 7, এবং সি পূরকের মান পেয়েছি 1 এবং 2। এক্ষেত্রে শুধুমাত্র 1 কমন আছে উভয় সেটের উপাদানের মধ্যে, অর্থাৎ উভয় সেটের উপাদানের মধ্যে এক ভিন্ন আর কোনো কমন নেই। অকমন উভয় সেটের মধ্যে যেগুলি আছে 2 3 5 এবং 7। অর্থাৎ ডান পক্ষ আমরা সর্বশেষে পেলাম 1 2 3 5 7, এবং বাম পক্ষে আমরা এই মানটাই পেয়েছিলাম। সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, এই সত্যতা প্রতিপাদন করা হলো।